আবারও চলে এলাম পাতুরির রেসিপি নিয়ে। ছেলের আবদারে আবার পাতুরির রেসিপিটা আবারও আপনাদের সাথে শেয়ার করা। বলে রাখা ভালো, দুদিন আগে কিন্তু পাতুরির রেসিপিটা শেয়ার করেছি। আমার ছেলের এতটা ভালো লেগেছে, আমার ছেলে বারবার বলছিল যে মা পাতুরির রেসিপিটা করে দাও, কিন্তু পরশু দিন ছিল বৃহস্পতিবার, কালকে আবার ছিল শুক্রবার, তো করা হয়নি। পরপর দুদিন চলে গেছে, তো ছেলে বলতাছিল মা এবার যদি না বানায় দাও তাহলে ভাত খাবো না। তো ছেলের রিকোয়েস্টে আবার চলে আসলাম পাতুরির রেসিপি নিয়ে। তো যারা আগের ভিডিওটি দেখেননি, এই ভিডিওটা তাদের জন্য। তো আমি এখানে সরিষা, তারপর কাঁচামরিচ আর রসুন নিয়েছিলাম, সাথে 2টা শুকনা মরিচ। এখানে আমি রুই মাছ নিয়েছিলাম, এরপর নিয়েছিলাম চাল কুমড়া পাতা। এখানে আমি সব মশলাটা বেটে নিয়েছিলাম, মানে সরিষা বাটা, রসুন বাটা, তারপর হলুদ বাটা, এইখানে ছিল লবণ পরিমাণ মতো, আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে চাল কুমড়ার পাতা নিয়েছিলাম, ইচ্ছা ছিল মূলত লাউ পাতা দিয়ে আপনাদের সাথে এই পাতুরির রেসিপিটা শেয়ার করব। বাজার ঘুরেও পুরো বাজারেও আমি লাউ পাতা পাই নাই, অবশেষে এই কয়টা এই কুমড়া পাতা পেয়েছি, তাও এখানে 20 টাকা নিয়েছে। আসলে ডাবল পরিমাণে দামটা নিয়েছে, কিন্তু এত দাম কিন্তু নেয় না এই পাতার। যাই হোক, ছেলে খাবে বলে আবদার করেছে, তো আমি এই প্রথমে পাতার মাঝে কিন্তু একটু করে আমি মশলাটা মেখে নিলাম। এইভাবে যদি পাতার সাথে আপনি মশলাটা মেখে নেন তাহলে কিন্তু দেখবেন পাতাটা একদমই খালি খালি লাগবে না। মূলত আমরা কিন্তু পাতুরিটা কলা পাতায় করি, কিন্তু কি করব বলেন, আমি শহরে যেহেতু আছি, আসলে কলা পাতাটা পাওয়াটা মনে হয় খুবই কষ্টকর একটা ব্যাপার। গ্রামের বাড়িতে দেখা যায় যে কলা পাতার কোনো অভাব নাই। আমি কিছুদিন আগে যখন বাড়িতে গিয়েছিলাম আপনাদের, আমি কলা গাছগুলো দেখাইছিলাম আর বলতেছিলাম যে এই যে দেখেন কত কলা গাছ, কিন্তু আমি বাসায় গেলে একটা কলার পাতাও পাবো না। আসলে তাই হইলো, দেখা যায় যে কোনো রেসিপি কলা পাতায় মোড়ানো অনেক রেসিপি আসলে খাইতে মন চায়, কিন্তু কলা পাতার জন্য করা হয় না। তো তার জন্য কিন্তু এই যে চাল কুমড়ার পাতায় করা। আমি সবগুলো সুন্দর করে বেঁধে নিলাম, যেন আসলে পাতাগুলো খুলে না যায়। যেহেতু এখানে আমি বড় বড় পিস নিয়েছি মাছের, তো এর জন্য পাতাগুলো 2টা 3টা করে দিলাম। এরপর পাতাগুলো অল্প অল্প আঁচে রেখেছি, তারপর কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরেই তো দেখেন আমার পাতুরিটা কিন্তু একদমই হয়ে গেছে। পাতুরিটা কিন্তু 2ভাবে করা যায়, আরেকটা আছে যে ভাপ দিয়ে তারপর করা হয়। ওই ভাপে যে পাতা ইটা করা হয় আপনার পাতুরিটা, ওটা আসলে আমার ছেলে খাইতে চায় না। এইভাবে তেলে যদি ভেজে করি, তো এটাই আর কি পছন্দ করে। আসলে আমরা যারা রান্না করি, তো সবসময় চেষ্টা করি হাজব্যান্ডের বা ছেলের পছন্দে, বাচ্চাদের পছন্দে রান্না করতে। আমার পাতুরি রান্নাটা একদম কমপ্লিট। আরও অনেক রান্না করেছিলাম, কিন্তু আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই। তো এখানে বিকালবেলা দুধ গরম বসিয়ে দিয়েছি, তারপরে তো একটু বারান্দায় গেলাম আমার ফুল গাছগুলো দেখার জন্য। এটা কি ফুল গাছ অবশ্যই কিন্তু যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন। এটাতে কিন্তু নীল নীল ফুল ধরে, ফুলটার নাম অবশ্যই বলবেন, আমি কিন্তু অনেকটা সহজ করে দিলাম। তো এই তো আমার করলা গাছ, ছোট্ট ছোট্ট করলা গাছ। তো এগুলো কিন্তু আমি শুধু বিচি ফেলাইছিলাম, পাকা একটা করলার। তো এই তো দেখেন বৃষ্টিতে কি অবস্থা, আমার করলা গাছ একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।